কারেক্ট করে দিই, যেটা হচ্ছে 2000-এর অধিক পালালেও বর্তমানে অ্যাপ্রক্সিমেটলি 900 জন পলাতক আছেন। বাকিরা কিন্তু কারাগারে ফেরত এসছেন এবং তাদেরকে প্রথা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আপনারা যদি জঙ্গি এবং যদি বিশেষ মৃত্যুদণ্ডপ্রাপ্ত অথবা যাবজ্জীবন প্রাপ্ত যদি বন্দির কথা বলেন, এই ক্যাটাগরিটাকে আমরা সমন্বিতভাবে এদের সংখ্যা ছিল 98 জন, একদম প্রেসাইজলি বলতে পারি। এর মধ্যে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই সংখ্যাটা ধীরে ধীরে কমে আসছে। জঙ্গি এবং শুধু জঙ্গি না, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং যাবজ্জীবনপ্রাপ্ত, তিনটা ক্যাটাগরি মিলে 98 জন। আপনারা যদি একটা জিনিস আমি আপনাদের বলি যে মানে জি জি, একটা হচ্ছে আপনার ধরেন জঙ্গি একদম যদি নরসিংদী এবং বিভিন্ন জায়গা থেকে যারা হচ্ছে আমরা যাদেরকে বলছি হচ্ছে সাজাপ্রাপ্ত জঙ্গি বেসিক্যালি, আর যাদের 9 জন বলছি তারা হচ্ছে সাজাপ্রাপ্ত জঙ্গি। এছাড়া আসলে বিচারাধীন কিছু বন্দী ছিল যারা নরসিংদীতে, তাদের মধ্যেও কিছু বন্দী পালিয়ে গিয়েছিল এবং অনেকে ফেরত এসেছে। ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন, তার আগে একটা প্রশ্ন স্কিপ করে গিয়েছিলাম যে আপনি জানতে চেয়েছিলেন যে কারাগারের ধারণ ক্ষমতা, সম্ভবত আপনি জানতে চেয়েছিলেন। জি, যে আমাদের বর্তমান ধারণ ক্ষমতা 42,000-এর কিছু বেশি, এবং এই মুহূর্তে আমাদের কারাগারে আছে 50,000 প্লাস বন্দী। জি, আপনি অস্ত্র ব্যাপারে জানতে চেয়েছিলেন। আমাদের টোটাল 94টা অস্ত্র লুট হয়ে গিয়েছিল। এর মধ্যে বর্তমানে অবশিষ্ট আছে 29টা অস্ত্র আমাদের এখনও উদ্ধার করা বাকি আছে এবং এটা কার্যক্রম চলমান রয়েছে। আসলে উদ্ধার হয়েছে 65টি আর 29টি এই মুহূর্তে বাকি আছে। জি, উদ্ধার হওয়া থেকে বাকি আছে। এরপরে আপনি বলেছেন একটা কোয়ারি ছিল নিয়ম বহির্ভূত কার্যক্রমে যারা জড়িত তাদের ব্যাপারে। এই ব্যাপারে আসলে আমরা যেটা হয়েছে, আমরা যেসব অভিযোগ পাচ্ছি কিছু আমরা চিহ্নিত করেছি, তাদের বিরুদ্ধে আমরা ইন্টারনাল তদন্ত করছি এবং যদি তদন্তে যদি তাদেরকে দোষী পাওয়া যায়। জি জি, আচ্ছা, ধন্যবাদ। আপনারা জানেন আমি 1 মাসের কিছু বেশি সময় ধরে এখানে কাজ করছি। একটা জেনারেল পারসেপশন হচ্ছে কারা বিভাগ, কারা দপ্তর দুর্নীতিগ্রস্ত, এবং আইজি প্রিজন হিসাবে আমি এটাকে এন্ডোর্স করছি, আমি স্বীকার করে নিচ্ছি, আমি অস্বীকার করছি না। কারণটা হচ্ছে পরিষ্কার, আমি যদি অস্বীকার করি তাহলে আমি এটাকে কাভার করব, বাট আমি স্বীকার করে নিচ্ছি মানে আমি এটাকে খুঁজে বের করার চেষ্টা করব। এবং ইতিমধ্যে বেশ কিছু অনিয়ম দুর্নীতির বিষয় আমার নজরে এসছে এবং যেগুলো আমার আসলে ইন্টারনাল কারেকশনের মাধ্যমে সমাধান করা সম্ভব, ওইটা আমি করছি। আর ডেফিনেটলি এর পাশাপাশি যেটা কাজটা করছে যারা হচ্ছে এই অনিয়ম ব্যাপক আসলে ছোটোখাটো বিষয়গুলোকে অ্যাভয়েড করে, যদি ছোটোখাটো বিষয় যদি আমি বকডাউন হয়ে যায়, আসলে বড় বড় বিষয়গুলোকে আমি হয়তো মনোযোগ দিতে পারবো না। যে কারণে মোটা থেকে যে বড় বিষয়গুলো, বড় দুর্নীতি বিষয়গুলো আমার চোখে আসছে, নজর আসছে, এই বিষয়গুলোকে প্রথম ধাপে আমি এগুলোকে কিল করতে চাই। যে কারণে যাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আমি নিজস্ব পন্থায় তদন্ত করছি এবং ডেফিনেটলি আমি অন্যান্য সংস্থার সহায়তা গ্রহণ করছি এবং তার পরবর্তীতে আপনারা হয়তো খুব শীঘ্রই কিছু ব্যবস্থা দেখতে পাবেন।